হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, এখন প্রায় বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হচ্ছে গিয়ে দেখো বালিশ টালিশের কভারগুলো খুলে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে সানডে। তো সানডে ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর সানডে বলে দেখো বিছনার চাদরগুলো তুলে ফেলছি। প্রত্যেক সপ্তাহে সানডেতেই বিছনার চাদরটা তুলি, আর মাঝে মাঝে একদিন হয়তো তোলা হয়, কারণ ঘরে তো সেরকম কেউ থাকে না, থাকি আমি একাই, সেরকম একটা নোংরা হয় না, বড় সারাদিন থাকে না। আর বাইরে যখন ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, দেখছি বাইরে প্রচুর রোদ বেরিয়েছে, আর মনটাকে না ধরে রাখতে পারলাম না রোদটা দেখে। আগের দিন ওরকম রোদ বেরিয়েছিল, সেই দেখে আমার আলমারির যত সব ছিল, আমার বরের সব কিছু রোদে দিয়ে দিয়েছিলাম। আর আজকেও এরকম রোদ দেখে মা বাবার আলমারি সব, মায়ের শাড়ি, বাবাদের জামা কাপড়, সব জামা কাপড় যা ছিল সব রোদে দিয়ে দিয়েছি। এমনি ছোটোবেলার থেকেই শুনেছি যে এই ভাদ্র মাসে রোদে নাকি জামা কাপড় দিতে হয়, মানে দেওয়া ভালো, এই ভাদ্র মাসে রোদ খাওয়ানো নাকি ভালো। তো সেই রকম মাকেও দেখতাম দিতে, আর এই বাড়িতে এসেও মাকে রেখে দিতে। তা আমি সেই রকম দিয়ে দিয়েছি। দেখো কত শাড়ি, জামা কাপড় তাও এখনও আনা হয়নি। ভেবেছি কতগুলো শাড়ি তুলে নিই, তারপর জামা কাপড় আনবো। আর এত রোদের তাপ জানো তো, মানে বিছনার যে তোষকটা আমি নিয়ে গিয়েছিলাম 20 মিনিট মতো রাখতে পারিনি, এত গরম হয়ে গেছে। তারপরে মনে মনে ভাবলাম যে এত গরম হয়েছে তুলে ফেলে আর রাখবো না, তারপর শোয়াই যাবে না, এত গরম হয়ে গেছে। আর সেরকমই হয়েছে। বর বাড়িতে এসে তো খুব রাগ করছিল যে তুমি একা একা কেন অত ভারী তোষকটা সিঁড়ির থেকে নিয়ে গেছো। হ্যাঁ, বলেছি না যে আমি থাকলেই তোষক তুলবে না, তো তুলবে না। তো কী করবো বলো, রোদটা দেখে মনটাকে আর ধরে রাখতে পারিনি, সেই জন্য নিয়ে চলে গেছি। হচ্ছে কি, রোদে দেওয়ার পর দেখবে একটা বিছনাগুলো কত সুন্দর ফুলে ওঠে, কত ভালো লাগে। আর বালিশগুলো রোদে দিয়েছিলাম তো ফুলে একদম যেন টইটম্বুর হয়ে গেছিলো বালিশগুলো, জানো। আর এখন দেখো খাটটা সুন্দর করে গুছিয়ে নেবো। আমার এই ঘরের মধ্যে জানো তো, মানে আমার এই ঘরটা আমার কাছে যেন মানে স্বর্গ মনে হয়। আর এই ঘরের মধ্যে সব থেকে ভালো যদি বিছনাটাকে আমি গুছিয়ে রাখতে পারি, আমার মনটা যেন খুব শান্তি লাগে। আর যদি কখনো দেখেছি বিছনাটা একটু অগোছালো, খুব রাগ হয় জানো তো, মানে কেন বিছনাটা অগোছালো। একটু কোথাও চাদর মানে দেখলে যে উঠে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠিক করবো, জানো না তো। বিছনাটা সুন্দর থাকলে মনে হয় ঘরটা পুরো একদম ঠিকঠাক, চারিদিকটা সুন্দর লাগছে, এরকম একটা আমার স্বভাব। মানে বিছনা ঠিক থাকতে হবে, এরকম ব্যাপার। তো দেখো এদিকে বালিশের কভারগুলো ভরে নিচ্ছি, তারপরে বিছনা চাদরটা তো সব ভিজিয়ে দিয়েছি, ওগুলো কাচতে যাব। তো আজকে তোমার সাথে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে হচ্ছে কি আমার সব কাজই হয়ে গেছে, খালি এবার ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছবো। আর আজকে না রান্নাবান্না করবো না, মাই রান্নাবান্না করবে, কারণ হচ্ছে গিয়ে সব কিছু রোদে দিয়েছি, ওগুলো তুলবো, গোছাবো। আগের দিন ওরকম রোদে দিয়ে সব তুলে গোছাতে জানো তো সেই সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তারপরে তো আবার সেই শপিং করতে গিয়েছিলাম, সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এদিকে এই যে আমার খাটটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর এখন বালিশগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো খাট গোছানোর পর যেন একটা মনে আলাদা রকম শান্তি লাগে, মানে একদম ফিটফাট থাকবে আমার বিছনাটা সবসময়। একদম আমার মনে হয় কি, মানে যতই চারিদিকটা অগোছালো থাকবে কেন, বিছনা ঠিক থাকলে মনে হয় মনটা একদম শান্তি। তো দেখো আমার খাটটা গোছানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই বিছনাটা দুটো না আমার খুব পছন্দের। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।